আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আই মোহাম্মদ রানা, ওয়েলকাম ব্যাক টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজি, যেটা ব্যবহার করে অনেক সাকসেসফুল ট্রেডাররা কনসিস্টেন্টলি প্রফিট করে। সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3। এই স্ট্র্যাটেজিটা এতটা ইম্পর্টেন্ট যে এটা না জানলে আপনি ট্রেডিংয়ে লং টার্মে সাকসেসফুল হতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে বুঝি রিস্ক রিওয়ার্ড আসলে কি। রিস্ক রিওয়ার্ড আসলে কি? মনে করুন যখন আপনি কোনো ট্রেড নেবেন তখন দুইটা জিনিস ঠিক করতে হয়। প্রথমটা হচ্ছে আমি কত টাকা হারাতে পারি, মানে হচ্ছে রিস্ক। আমি কত টাকা হারাতে পারি মানে হচ্ছে রিস্ক। দ্বিতীয়টা হচ্ছে আমি কত টাকা পেতে পারি মানে হচ্ছে রিওয়ার্ড। আর এই দুইটার ভিতরে যে রেশিও সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিও। এই রিস্ক আর রিওয়ার্ডের ভিতরে যে রেশিওটা সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। এক্সাম্পল ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, ঠিক আছে? আপনার কাছে 10,000 টাকা আছে। যদি আপনার ট্রেড রং হয়, তাহলে আপনি হারবেন 1,000 টাকা। আর যদি আপনার ট্রেড রাইট হয় আপনি জিতবেন 3,000 টাকা, ঠিক আছে? আপনার ট্রেড যদি রং হয় আপনি হারবেন 1,000 টাকা, আর আপনার ট্রেড যদি রাইট হয় আপনি জিতবেন 3,000 টাকা। এটাই হলো 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও। মানে এখানে আপনি 1 টাকা রিস্ক নিয়ে 3 টাকা প্রফিটের চান্স। 1 টাকা রিস্ক নিয়ে 3 টাকা প্রফিটের চান্স। এখন প্রশ্ন হলো এটা কেন এত ইম্পর্টেন্ট? একটা ম্যাজিক ক্যালকুলেশন দেখুন। মনে করুন আপনি 10টা ট্রেড নিলেন, ঠিক আছে? আপনি টোটাল 10টা ট্রেড নিলেন। এই 10টা ট্রেডের ভিতর আপনি লস করলেন 6টা ট্রেড। এই 10টা ট্রেডের ভিতর আপনি 6টা ট্রেড লস করলেন আর উইন করলেন 4টা ট্রেড। 10টা ট্রেডের ভিতরে 6টা ট্রেড লস করলেন আর 4টা ট্রেড উইন করলেন। 6টা ট্রেড লস মানে এখানে আপনি 60% হারলেন, আর এখানে 4টা ট্রেড উইন মানে 40% উইন করলেন। এখন এটা যদি 1:1 হতো তাহলে আপনি 6টা ট্রেডে হারতেন 6 ইন্টু 1,000, তাহলে আপনি হারতেন 6,000, ঠিক আছে? আপনি এখানে লস করতেন 6,000 আর প্রফিট করতেন কয়টা? 4টা ট্রেড প্রফিট করছেন, মানে এখানে 4 ইন্টু 1,000 1,000, তাহলে আপনি এখানে প্রফিট করতেন 4,000 টাকা, ঠিক আছে? আপনি 1:1 ফলো করলে আপনি এখানে 6টা ট্রেডে লস করতেন 6,000 আর 4টা ট্রেডে উইন করতেন 4,000। এখন এই 6,000 থেকে 4,000 লেগে থাকতে হলে টোটাল 2,000, তাহলে আপনার টোটাল লস থাকতো 2,000। কিন্তু এখানে যদি 1:3 হতো, 1:3 রেশিও ফলো করতেন, তাহলে আপনার এই 6টা ট্রেডে লস হতো 6 ইন্টু 1,000, তাহলে 6টা ট্রেডে লস হতো 6,000 আর প্রফিট করতেন 4 ইন্টু 1:3, তাহলে 3,000। তাহলে আপনি 3 কত হয়? 12, মানে এখানে 12,000 টাকা প্রফিট করতেন। তাহলে 12,000 থেকে 6,000 গেলে থাকে কত? 6,000। আপনি দেখেন এখানে 1:1 ফলো করলে আপনি এখানে 2,000 টাকা লসে আছেন, আর এখানে 1:3 ফলো করে আপনি 6,000 টাকা প্রফিটে আছেন, ঠিক আছে? দেখলেন আপনি এখানে 60% হেরেও আপনি এখানে 60% হারলেন, তারপর আপনি 6,000 টাকা প্রফিটে আছেন। এটাই হচ্ছে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওর পাওয়ার। মূল কথা হলো উইন রেট কম হলেও আপনি প্রফিটেই থাকবেন। এখন আসি কিভাবে সেট আপ করবেন। এখন আসল কাজ হচ্ছে কিভাবে আপনি সেট আপ করবেন। আপনি কিভাবে এটা অ্যাপ্লাই করবেন। মনে করুন একটা XYZ কোম্পানি, ঠিক আছে? XYZ একটা কোম্পানি। এই কোম্পানিতে আপনি বাই এন্ট্রি নিলেন 100 টাকায়,
100 টাকা আপনি এখানে বাই এন্ট্রি নিলেন। আপনি এখানে 100 টাকা বাই এন্ট্রি নিয়ে স্টপ লস লাগালেন 95-তে। আপনি ভাবলেন প্রাইস যদি 95-তে যায় তাহলে আমি এখানে এক্সিট করব, মানে এখানে স্টপ লস লাগালেন। তাহলে আপনি এন্ট্রি নিলেন 100-তে, 95-তে স্টপ লস লাগালেন, তাহলে আপনার রিস্ক কত? এখানে রিস্ক আছে 100 থেকে 95 বাদ দিলে থাকে কত? 5। 100 থেকে 95 বাদ দিলে থাকে 5 টাকা। তাহলে আপনি রিস্ক করলেন 5 টাকা। এখন আপনি যেহেতু এখানে 1:3 রেশিও ফলো করে ট্রেড নিলেন, তাহলে আমার এখানে রিস্ক হলো 5 টাকা। তাহলে আমার টার্গেট বসাতে হলে 5x3 দিতে হবে। 5x3 দিলে আসে 3×5 = 15। যেহেতু আমার এন্ট্রি 100 টাকায়, তাহলে যোগ হবে 15। তাহলে 100 যোগ হলো 15, 100 যোগ 15 হলো, তাহলে আসে কত? 115। তাহলে আমার টার্গেট কোথায় হবে? 115। ঠিক আছে, এখানে দেখুন আমার এন্ট্রি 100-তে, 95-তে স্টপ লস, আর টেক প্রফিট হলো গিয়ে 115-তে। এটাই হচ্ছে এন্ট্রি, স্টপ লস, টার্গেট, 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও ফর্মুলা। ঠিক আছে, এটাই হচ্ছে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও ফর্মুলা। এখন কিছু মিস্টেক যেগুলো বিগিনাররা করে। প্রথম মিস্টেক হচ্ছে স্টপ লস মুভ করা। ঠিক আছে, প্রথম মিস্টেক হচ্ছে স্টপ লস মুভ করা, মানে প্রাইস যখন স্টপ লসের দিকে যায় তখন আমরা ওয়েট করি, রেজাল্ট কি হয়? বড় লস। দ্বিতীয় নাম্বার মিস্টেক হলো আর্লি এক্সিট। ঠিক আছে, আর্লি এক্সিট মানে কি? আর্লি এক্সিট মানে প্রাইস আমাদের প্রফিটের দিকে গেলে, একটু প্রফিটের দিকে গেলে আমরা সেল করে দিই, রেজাল্ট কি হয়? 1:3 মেইনটেইন হয় না। 3 নাম্বার মিস্টেক হলো গ্রেড কি? লোভ মানে কি? যখন প্রাইস আমাদের টার্গেট হিট করে তখন আমরা কি করি? আরো প্রফিটের আশায় হোল্ড করি, রেজাল্ট কি হয়? তখন রেজাল্ট হয় এই গ্রেডের কারণে সেই প্রফিটটাও হাতছাড়া। এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে ডিসিপ্লিন। প্ল্যান করলেন তো ফলো করুন। তাহলে গাইস, আজকে আমরা শিখলাম রিস্ক রিওয়ার্ড কি, কেন 1:3 রেশিও ইম্পর্টেন্ট, কিভাবে ক্যালকুলেশন করবেন এবং কিভাবে মিস্টেক গুলো অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, ট্রেডিং এ সাকসেসের জন্য উইনিং ট্রেড না, বরং রাইট রিস্ক ম্যানেজমেন্ট লাগে। এই স্ট্র্যাটেজিটা প্র্যাকটিস করুন, ডিসিপ্লিন থাকুন, তাহলে আপনিও সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।